এখন আমরা ভিউ করব ডাটাবেস থেকে। এই জন্য আমরা পিএইচপিতে আমাদের ডাটাবেস নামে একটা ফাইল আছে, এটা আগেই কানেক্ট করা আছে, তাহলে আমাদের এখন আর কানেক্ট হতে হবে না, এখন শুধু ভিউ হতে হবে। তো আমরা লিখছি একটা কোয়েরি চালাবো এখন, কোয়েরি মাইস্কেল কোয়েরি। হ্যাঁ, আমরা এখানে এসকিউএল কমান্ডটা লিখব, সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট করবো কি, আমি একটা ফিল্ড সিলেক্ট করি, আমি সবগুলো ডাটা শো করে দিতে চাচ্ছি। স্টার্ট, হ্যাঁ স্টার্ট ফ্রম আমাদের ডাটাবেসের টেবিলের নামটা হচ্ছে পিএইচপি ক্রুড। হ্যাঁ, পিএইচপি ক্রুড। আচ্ছা, আমি দেখি আমাদের কোনো ইরোর জেনারেট হচ্ছে কি না। যদি ইরোর হয় তাহলে ভিউ পেজে আমাদের কোনো ইরোর হচ্ছে না, তাহলে এখন আমরা ডাটাটা শো করাবো। ডাটা শো করানোর আগে আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি চাই যে আমার কয়টা ফিল্ড আছে, ফিল্ডে ডাটা রেকর্ড আছে, আমরা ওটাও দেখতে পারবো। আমি ইকো লিখছি, তারপরে নাম ভেরিয়েবলে আমি মাইস্কুয়েল নাম রোজ ফাংশনটা লিখবো। তারপর এখানে আমি কোয়েরিটা যে ভেরিয়েবলের ভিতরে আছে এই কোয়েরিটা এখানে দিয়ে দেবো, কোয়েরি। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখতে পাবো আমাদের কয়টি রেকর্ড আছে। তাই আমি যদি এটা রিফ্রেশ করি, হ্যাঁ এখন আমাদের দেখাচ্ছে 2টা রেকর্ড আছে। আমরা এখানে 2টি রেকর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হ্যাঁ আমার সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি শো করানোর জন্য, তো শো করানোর জন্য আমাকে এখন যে কাজটি করতে হবে, আমার প্রত্যেকটা কি এই প্রত্যেকটা যে রেকর্ড রো আকারে আছে, এই কলামগুলোকে প্রত্যেকটা কলামকে আলাদা আলাদাভাবে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে আলাদা আলাদাভাবে নিতে হবে। কারণ আলাদা আলাদাভাবে ভাঙার জন্য আমাদেরকে একটা হোয়াইল লুপ নিতে হবে। হোয়াইল লুপ আমি একটা নিচ্ছি, রোজ, মানে প্রত্যেকটা রো ভেঙে এটাতে। আচ্ছা, আমি সিঙ্গেলি রো নিচ্ছি। হ্যাঁ, রো নিয়ে আমি এটার ভিতরে এটা ভাঙার জন্য যেই এখন পিএইচপি ফাংশন থাকবে, সেটা হচ্ছে মাইস্কুয়েল ফেচ এসওপ। আপনারা এখানে ফেচ অ্যারে ফাংশনটাও ইউজ করতে পারেন, এটা কোনো ইরর হবে না। এখানে আমি কোন ভেরিয়েবলটা দিব, যে ভেরিয়েবলের ভিতরে আমার কোয়েরি ফাংশনটা আছে। তো আমার কোয়েরি ফাংশনটা আছে কোয়েরি ভেরিয়েবলের ভিতরে, কোয়েরি। হ্যাঁ, এখন আমরা কী করবো, প্রত্যেকটা কলাম যে আইডি ফিল্ড, হ্যাঁ এগুলো আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে নিব। তো আমি সহজে বোঝার জন্য ডিবি আইডি দিচ্ছি, কারণ এটা ডাটাবেস আইডি, ডাটাবেস থেকে যেটা আসবে সেটা। এখানে হবে কি, এখন আমাদের প্রত্যেকটা কলাম, কিসের কলাম, এই ডাটাবেস এর কলাম। হ্যাঁ, এই আইডি নেম প্রত্যেক কলাম ভেঙে এখনো রো এর ভিতরে আছে। এই রোটা এখন আমি কী করবো, রো, তারপরে এই রো এর ভিতরে আমার কোনটা আছে, আইডি। আমি যদি এখন ইচ্ছে করি সবগুলো রো শো করাতে, ইকো দিব। হ্যাঁ, তারপর দেখুন আমার সব প্রত্যেকটা শো হবে। দেখুন 2 হচ্ছে আমার 2টা, আর এখানে 1 2 আমার 2টা রেকর্ড। আচ্ছা, আমি এখন শো করাব না, তার আগে আমি প্রত্যেকটার জন্য নিয়ে নিচ্ছি। তাহলে এখন আমার ডিবি আন্ডারস্কোর নেম, মানে ডাটাবেস থেকে নামটা আমি শো করাচ্ছি, নেম রোজ। আমার কী হবে, নেম। এটা হচ্ছে আমার ডাটাবেস ফিল্ডের নাম। তারপরে হবে ডিবি মোবাইল $রোজ, আর ডাটাবেসের মোবাইল নামটা মোবাইল। হ্যাঁ, আমি প্রত্যেকটা শেষে ইকো দিচ্ছি। ইকো, হ্যাঁ, এখন আমি সেভ দিয়ে দেখুন পেজটা রিফ্রেশ দিলে প্রত্যেকটা আমাকে পাশাপাশি দেখাচ্ছে। তো আমি এভাবে দেখতে চাচ্ছি না, আমি প্রত্যেকটা ইকো তুলে দিব।